নমস্কার, আমি সুবীর বসু। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সুবীর অ্যাস্ট্রো উইজডম। আজকে কথা বলবো, যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শনির সাড়ে সাতি। শনির সাড়ে সাতি মানুষের জীবনে কিভাবে আসে, কি প্রভাব ফেলে, কি কি তার খারাপ, এবং যাওয়ার টাইমে যদি কিছু ভালো দিয়ে যায় সেটার সম্বন্ধেও আমি আপনাদেরকে আলোচনা করব। সেই বিষয়বস্তুটাই আজকে তুলে ধরবো আপনাদের সামনে। এখন কথা হচ্ছে শনির সাড়ে সাতি কিভাবে বিচার করা হবে। সাড়ে সাতি দু রকমের আছে, একটা এমনি সাড়ে সাতি হয় আর একটা জন্মকালীন সাড়ে সাতি হয়। এমনি সাড়ে সাতি যেটা হয় তার চাইতেও বেশি মারাত্মক এবং খারাপ হয় বা ভয়াবহ হয় জন্মকালীন সাড়ে সাতি আমাদের যেটা আসে। জন্মকালীন সাড়ে সাতি কিভাবে কি জিনিস সেটাও আপনাদেরকে আমি জানাবো, এবং এমনি সাড়ে সাথে কি জিনিস সেটাও আপনাদেরকে আমি জানাবো, এবং ধাইয়া কি জিনিস সেটাও আপনাদেরকে নিয়ে আজকে আমি বিশ্লেষণ করব, বিচার বিশ্লেষণ। হয়তো ভিডিওটা আমার অনেক একটু বড় হবে, আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে শুনবেন, আপনাদের ভালো লাগবে ভিডিওটা। আসছি এবার সাড়ে সাথী সম্বন্ধে। শনির সাড়ে সাথী বিচার হয় আমি বা আপনি যে সময় জন্মেছি সেই সময় চন্দ্র সেই দিন সেই সময় যে রাশি দিয়ে গমন করছিল সেই রাশিটাই হচ্ছে আপনার জীবনের জন্ম রাশি। তার মানে কি বোঝা গেল, আমি বা আপনি যেদিনকে জন্মেছি সেই দিনকে চন্দ্র যে রাশির ওপর দিয়ে যাচ্ছিল সেই রাশিটাই হচ্ছে আমার বা আপনার জন্ম রাশি। এবার চন্দ্র যে গ্রহের নক্ষত্রে ছিল সেই গ্রহের নক্ষত্র, ধরুন একটা ফর বোঝাবার জন্য আমি বলছি, চন্দ্র ধরুন তুলা রাশির ওপর দিয়ে যাচ্ছিল সেদিনকে। এবার তুলা রাশিতে তিনটি নক্ষত্র আছে আমরা জানি, চিত্রা নক্ষত্র, সাথী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্র। চিত্রা নক্ষত্র 6 ডিগ্রি 40 মিনিট, সাথী নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট, আর 10 ডিগ্রি হচ্ছে বিশাখা নক্ষত্র। তাহলে যদি চিত্রা নক্ষত্রে দিয়ে যায় তাহলে মঙ্গলের দশা পাবেন আপনি বা আমি প্রথম, জীবনে প্রথম। তারপর পাবো রাহুর দশা, তারপর পাবো বৃহস্পতির দশা, তারপর পাবো শনির দশা, এরকম ভাবে পরপর পরপর দশা পাবো। যদি চন্দ্র রাহুর নক্ষত্রে দিয়ে যায়, যেটাকে আমরা সাথী নক্ষত্র বলি, তাহলে রাহুর দশা পেলাম। এবার রাহুর 18 বছরের মধ্যে ডিগ্রি মিনিট অনুযায়ী ওই দশাটা ভাগ হবে। কেউ 18 বছর পায় না, হয়তো দেখা গেল 17 বছর 5 মাস পেলো, বা 8 বছর পেলো, বা 10 বছর পেলো। তারপর বৃহস্পতির দশা, শনির দশা, বুধের দশা, এরকম ভাবে চলতে থাকে। আবার যদি বৃহস্পতির নক্ষত্রে চন্দ্র সেদিন চলে থাকে, মানে বিশাখা নক্ষত্র, তাহলে বৃহস্পতি যে 16 বছর মহাদশা কাল, কেন 10 ডিগ্রি তুলা রাশিতে 3 ডিগ্রি 20 মিনিট বৃহস্পতি পাবে বৃশ্চিক রাশিতে, তাহলে বৃহস্পতির দশা আমি জীবনে পাবো। তারপর শনি বুধের এরকম পরপর পরপর দশা পাওয়া যাবে আমাদের জীবনে। তা এইবার এই চন্দ্র থেকে সাড়ে সাথী বিচার হবে। এই চন্দ্র ধরুন ফিক্সড আমার তুলা রাশিতে বসলো জন্মকালীন। এইবার ওই তুলা রাশির যদি চন্দ্রকে লগ্ন ধরি তাহলে তুলা হবে 1, বৃশ্চিক হবে 2 এবং কন্যা হবে 12তম ঘর। তাহলে চন্দ্র যখন কন্যা, তুলা এবং বৃশ্চিক আড়াই 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 7.5 বছর পাস করবে, একটি ঘর থেকে 2.5 বছর করে, পূর্ণ রাশিটাও মানে কন্যা থেকে বৃশ্চিক অব্দি 7.5 বছর ওনার সময় লাগবে গমন করতে। তাহলে এই 7.5 বছর আমাদের সাড়ে সাথী চললো। এই সাড়ে সাথী কি হয়, মানুষের জীবনে কি খারাপ নিয়ে আসে, সাড়ে সাথী খারাপের ব্যাপারটা আগে বলে নি। চন্দ্র যেহেতু মনের কারক গ্রহ, শনি দুঃখ কারক গ্রহ, তাই চন্দ্রের সঙ্গে শনির এইরূপ সম্বন্ধ জীবনে চরম দুর্ঘটনা, হতাশা, দারিদ্রতা, ভোগ থেকে বঞ্চিত হওয়া, উদাসীনতা, এবং দেখা যায় বহু ছকে আমি দেখেছি যে গুরুজন লোক যারা আছেন আমাদের, দিদিমা, দাদু, ঠাকুমা, ঠাকুরদা, বাবা মা, এরকম গুরুজন ব্যক্তিরাও মারা যান। দেখা গেছে বহু ছকে আমি দেখেছি বা দেখতে পেয়েছি। আমি তো বহু ছক হেঁটেছি, প্রায় 75-80 হাজার ছক আমার ঘাটা, সেই অনুযায়ী আমি আপনাদেরকে বলছি।
তাহলে এই 7.5 চললে এই জিনিস আপনার জীবনে বা আমার জীবনে আসতে পারে। এই থেকে আমাদের সাবধানতা কি, সবসময় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। কেন? শনি দুঃখ কারক গ্রহ, চন্দ্র মনের কারক গ্রহ। চন্দ্র সবসময় মনের মধ্যে একটা হতাশা ভাব লেগে থাকবে, ভয় ভাব লেগে থাকবে, কোনো কিছু করতে গেলে বাধা এসে যাবে, সব কাজে দেরি হয়ে যাবে। এই জিনিসগুলো আমাদের জীবনে, নিত্য নৈমিত্তিক জীবনে আমাদের দেখতে পাবো। এবং এই শনি 7.5-তে আমাদের হনুমান চালিসা পাঠ করা উচিত, হনুমানজিকে পুজো দেওয়া উচিত, শনি মন্দিরে গিয়ে পুজো, শনিবার পুজো দেওয়া উচিত। যত আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকব তত আমাদের মন এবং শরীর ভালো থাকবে। তার শনির 7.5 থেকে কিছুটা হলেও আমরা রেহাই পাবো। এটাই হচ্ছে শনির 7.5 বিষয় বা বস্তু। এবার আমি আসছি শনির 7.5 কিভাবে আমরা বিচার করব। জন্মকালীন 7.5টা কি আর এমনি 7.5টা কি, সেটাও আমরা এখনই আপনাদেরকে বলে জানাবো। যে জন্মকালীন 7.5 চললে কিন্তু আরো খারাপ আসবে আপনার। যদি একটা প্লেন 7.5 চলে তাতে কিন্তু আপনার খারাপ কিছু একটা বেশি খারাপ হবে না, কিন্তু জন্মকালীন 7.5 চললে খুব 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 খারাপ জীবনে আসবে। দেখুন, আমি বোর্ডে এঁকে, আমার যে বোর্ড আছে বোর্ডে এঁকে আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং আমার ল্যাপটপেও দেখাচ্ছি যে কিভাবে জন্মকালীন 7.5 হয় বা এমনি 7.5 কিভাবে হয়, সেটা আপনাদেরকে আমি বিষয় আলোচনা করে দেখাচ্ছি। এবার আপনাদেরকে আমি বোঝাচ্ছি। দেখুন, এই ডেট অফ বার্থটা ডিওবি, এখানে আছে ডিওবি 19/2/1993 সাল। আপনারা দেখতে পাচ্ছেন আমার বোর্ডে আছে ডিওবি 19/2/1993 সাল, 19/2/1993, রাত্রি 10:45 PM রিসরা। তাহলে বোঝাতে পারলাম আপনাদেরকে ডিওবি 19/2/1993, 10:45 PM রিসরা। তাহলে লগ্নটা কি বেরিয়েছে আমার? তুলা। লগ্ন কি বেরোলো? তুলা। তাহলে লগ্নে কে আছে? কেউ নেই, কোনো গ্রহ নেই লগ্নে। রাহু আছে সেকেন্ড হাউসে বুধের নক্ষত্রে, তৃতীয় ঘর ফাঁকা, চতুর্থ ঘরে চন্দ্র, শোভনা নক্ষত্র 22 চন্দ্রের নক্ষত্রে, শনি আছে ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র। বোঝাতে পারলাম? পঞ্চমে দেখুন বুধ রবি, রবি রাহুর নক্ষত্রে, বুধ বৃহস্পতি নক্ষত্রে, ষষ্ঠে শুক্র বুধের নক্ষত্রে, সপ্তম ফাঁকা, অষ্টমে কেতু মঙ্গলের নক্ষত্রে, নবমে মঙ্গল রাহুর নক্ষত্রে, দ্বাদশে 12 হাউসে বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে। তাহলে এই যে চন্দ্র এবং শনি, এই যে সম্বন্ধ এখানে হলো, এই জিনিসটা হচ্ছে জন্মকালীন 7.5। এই যে চন্দ্র এবং শনি এক ঘরে, এই যে মকর রাশিতে এখানে 3টি নক্ষত্র আছে। একটি হচ্ছে রবি নক্ষত্র উত্তরসারা, সেকেন্ড হচ্ছে চন্দ্রের নক্ষত্র শোভনা, তৃতীয় হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র মঙ্গলের। এই যে চন্দ্র এবং শনি বসে গেল, এইটা হলো জন্মকালীন 7.5। আর একটা জিনিস আছে জন্মকালীন 7.5, সেইটা হচ্ছে যদি ধরুন শনি এখানে বসে থাকতো, ধরুন বুধের নক্ষত্রে 18 নম্বর নক্ষত্রে, তাহলে কি হতো? এটাও জন্মকালীন 7.5 দেখা যেত। কেন? 1, 2, 3 শনির এই তৃতীয় দৃষ্টি চন্দ্রের উপর পড়তো। এইটা কিন্তু বেশি মারাত্মক। চন্দ্র শনি এক ঘরে বসে থাকা মানে জন্মকালীন 7.5, এটা বেশি মারাত্মক। এই 7.5 যার চলেছে, সেই সালটা আমি বলে দিচ্ছি। আপনাদের ডেট অফ বার্থ যাদের আছে, আপনারা এই সালটাকে মিলিয়ে দেখে নেবেন। 2020 সালের জানুয়ারি মাসের 24 তারিখ থেকে, 24/1/2020 থেকে 24/1/2023 সাল, 24/1/2020 থেকে 23/4/2023 সাল অবধি যাদের এই মকর রাশি ছিল, তাদের চরম দুর্দিন গেছে যদি আপনার জন্মকালীন 7.5 থেকে থাকে। এবার ধরুন শনি এইখানে সেকেন্ড হাউসে বসেছে, তাহলে শনি তৃতীয় দৃষ্টি 1, 2, 3 চন্দ্রের উপর দেয়, তাহলে সেটা জন্মকালীন 7.5। এবার আর একটা জিনিস দেখুন, শনি যদি দশমে বসে থাকতো, ধরুন এখানে শনি বৃহস্পতি নক্ষত্রে বসে আছে 7 নম্বর নক্ষত্রে, বা ধরুন 8 নম্বর নক্ষত্রে, এখানে নক্ষত্রটা হলো 8, শনি নিজের নক্ষত্র, তাহলে এই শনি এখানে চন্দ্রকে জন্মকালীন দৃষ্টি দিত, এটা হচ্ছে জন্মকালীন 7.5।
আর একটা জিনিস হচ্ছে শনি যদি এখান থেকে দৃষ্টিগত, আচ্ছা আর একটা হচ্ছে শনি যদি এইখানে বসে থাকতো সপ্তম ঘরে, তাহলে এই শনি কি করতো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে জন্মকালীন সাথে সাথে আমরা কিভাবে পেলাম বিষয়বস্তুটা আপনাদের আরেকটা জিনিস ভালো করে আপনাদেরকে বুঝিয়ে আমি বলে দিচ্ছি। জন্মকালীন যদি শনি বা চন্দ্র একই রাশিতে বসে থাকে তবে সেটা জন্মকালীন সাথে সাথে প্রথম। দ্বিতীয় হচ্ছে শনি যদি সেকেন্ড হাউসে ধরুন চতুর্থ ঘরে বা আপনার জন্মছকে বা আমার জন্মছকে চতুর্থ ঘরে চন্দ্র আছে, শনি যদি দ্বিতীয় ঘরে বসে থাকে তাহলে তার তৃতীয় দৃষ্টি দিচ্ছে, এটাকে ধরা হবে জন্মকালীন সাথে সাথে 2। তৃতীয় হচ্ছে শনি যদি সপ্তম ঘরে বসে থাকে লগ্ন সাপেক্ষে সপ্তম ঘরে, আর চন্দ্র যদি চতুর্থ ঘরে আপনার বা আমার বসে থাকে তাহলে এইখান থেকে শনি তার দশম দৃষ্টি দিচ্ছে, এখানে সপ্তম অষ্টম নবম দশম দৃষ্টি। আরেকটা যদি আপনার বা আমার জন্মছকে শনি যদি জন্মকালীন দশম ঘরে বসে থাকে, যদি আমাদের তুলা লগ্ন হয় তাহলে শনি কি করবে তার সমসপ্তমে 180 ডিগ্রি অ্যাঙ্গেলের দৃষ্টিটা দেবে এই চন্দ্রের উপর। তাহলে একটা জন্মকালীন সাড়ে সাথে দ্বিতীয় শনি বসা, সপ্তমে শনি বসে চন্দ্রকে দৃষ্টি দেয় একটা জন্মকালীন সাড়ে সাথী, দশমে শনি বসে চন্দ্রের উপর দৃষ্টি দেয় একটা জন্মকালীন সাড়ে সাথী। তাহলে এইটা 3 রকম ভাবে আমি বোঝালাম জন্মকালীন সাড়ে সাথী। সবচেয়ে মারাত্মক ভয়াল এবং ভয়াবহ হচ্ছে জন্মকালীন শনি চন্দ্র একই রাশিতে থাকা, এইটা হচ্ছে সবচেয়ে বেশি ভয়াল এবং ভয়াবহ। বুঝতে পারলাম তাহলে আপনাদের জন্মকালীন সাড়ে সাথী। এবার একটা আসছে আপনাদেরকে প্লেন সাড়ে সাথী সম্বন্ধে আমি বলছি। প্লেন সাড়ে সাথী মানে কি, ধরুন জন্মকালীন শনি আপনার এইখানটায় ছিল, ধরুন জন্মকালীন শনি আপনার নবমে ছিল, শনি এখানে মঙ্গলের নক্ষত্রে ছিল, তাহলে এখান থেকে যখন সাড়ে সাথী চলবে শনি অতটা বেশি আপনাকে বিরক্ত করবে না বা আপনাকে বেশি ডিস্টার্ব করবে না, খুব একটা বেশি খারাপ করবে না। কেন করবে না, মকর রাশি যেহেতু শনি নিজের ঘর, তাহলে নিজের ঘরে কেউ খুব একটা খারাপ বা ক্ষতি করতে চায় না। আরেকটা জিনিস বলছি, যদি ধরুন শনি বসেছিল একাদশে এখানে শুক্রের নক্ষত্রে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা একাদশে শনি শুক্রের নক্ষত্রে বসে আছে, এখানেও শনি কিন্তু খুব একটা খারাপ বেশি করবে না। কেন, যখন এই শনি চলবে তখন কিন্তু জন্মকালীন সাড়ে সাথী নয় এর, সেহেতু শনি কিন্তু খুব একটা খারাপ করবে না। আরেকটা জিনিস দেখুন আপনাকে আমি বোঝাচ্ছি, শনি ধরুন ষষ্ঠে বসেছিল এইখানে, হ্যাঁ শনির নক্ষত্রে 26 নম্বর নক্ষত্রে, এখানেও কিন্তু জন্মকালীন সাড়ে সাথী না, শনি খুব একটা ক্ষতি করবে না। ধরুন শনি এইখানে বসেছিল জন্মকালীন ষষ্ঠ ভাবে 26 নম্বর নক্ষত্রে, ঠিক আছে, তাহলে সেটা কিন্তু জন্মকালীন সাড়ে সাথী না। তাহলে জন্মকালীন সাড়ে সাথী আমি আগে বুঝিয়ে দিয়েছি। আর একটা প্লেন সাড়ে সাথী, ধরুন শনি এখানে আছে সাধারণ সাড়ে সাথী, শনি এখানে আছে সাধারণ সাড়ে সাথী, শনি এখানে আছে সাধারণ সাড়ে সাথী, আমাদের অত মাথায় কোনো চাপ নেওয়ার নেই, খুব একটা বেশি ক্ষতি করবে না। এইবার আসছি সাড়ে সাথী কাদের উপর শনি বেশি এফেক্টেড হয়। প্রথম হচ্ছে কোন কোন রাশিকে শনি বেশি জ্বালায়, প্রথম হচ্ছে এই কর্কট রাশিকে, কারণ এই মকরের শনির সমসপ্তম দৃষ্টি কর্কট রাশির উপরে পড়ে, চন্দ্র যদি এখানে থাকে। কেন, এই মকরের শনি ন্যাটাল চার্ট বা আমাদের যে ন্যাচারাল জুডিয়াক আছে, ন্যাচারাল জুডিয়াকের এই মকরের শনির সপ্তম দৃষ্টি কর্কটের উপর পড়ে, যার জন্য কর্কটকে বেশি জ্বালায় শনি। আর একটা কোথায় জ্বালায় শনি, এইখানটায় জ্বালায় শনি চন্দ্রকে সিংহ রাশিতে, ধরুন এখানে শুক্রের স্থানে আছে শনি, তাহলে এই সিংহ রাশি কেন জ্বালায় এটাও বলে দিচ্ছি আপনাকে, যে কুম্ভের এই যে শনি তার সপ্তম দৃষ্টি পড়ে সিংহ রাশির ওপর। তাহলে এই দুটো রাশি আপনাদের যদি জন্মছক হয় তাহলে আপনারা এই জন্মছকে দেখবেন, আগে যদি আপনারা পাস করে আসেন সাড়ে সাথী পেয়ে গেছেন, তাহলে আপনারা দেখবেন কর্কট এবং সিংহ এই দুটি ঘরে সাড়ে সাথী চললে শনি বেশি বেগ দেয়, এই দুটি ঘরকে। কেন, কুম্ভের শনির সপ্তম দৃষ্টি পড়ে সিংহের উপর ন্যাচারাল জুডিয়াকে, আর মকরের শনির সপ্তম দৃষ্টি পড়ে কর্কটের উপর, যার জন্য কর্কট রাশি এবং সিংহ রাশির উপরে যখন সাড়ে সাথী চলে তখন শনি বেশি ভোগায় মানুষকে বা বেশি কষ্ট দেয়
বা বেশি বেদনা দেয়। তাহলে বোঝাতে পারলাম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সাড়ে সাথী, প্লেন সাড়ে সাথী কি জিনিস, জন্মকালীন সাড়ে সাথী কি জিনিস, জন্মকালীন সাড়ে সাথী চললে কি হতে পারে এবং প্লেন সাড়ে সাথী চললে আপনার জীবনে কি হতে পারে। এবার যে ছকটি আমি করেছিলাম আমার যে ইয়েতে আছে, মানে বোর্ডে দেখালাম, সেটি আপনাদেরকে আমি ল্যাপটপে দেখিয়ে দেবো। ডেট অফ বার্থটা নিয়ে আপনারা দেখে নিন আমার ল্যাপটপ। আপনারা দেখুন, যেটা আমি আমার বোর্ডে দেখিয়েছিলাম 19/2/1993 সাল, রাত্রি 10:45 রেজিস্টার। দেখুন সেম বেরোলো। তুলা লগ্ন, সেকেন্ড হাউসে রাহু বৃহস্পতি স্টারে, চতুর্থে চন্দ্র শনি, পঞ্চমে রবি বুধ, ষষ্ঠে শুক্র, সপ্তমে অষ্টমে কেতু, সপ্তম ফাঁকা অষ্টমে কেতু, নবমে মঙ্গল, দ্বাদশে বৃহস্পতি। তাহলে হুবহু আমার ছকের সঙ্গে এখানে আমার ল্যাপটপের ছকটা পুরো মিলে গেল, আপনাদেরকে দেখিয়ে দিলাম। তার মানে আমি আপনাদেরকে বোঝাতে পারলাম যে জন্মকালীন সাড়ে সাথী কি হয়, জন্মকালীন সাড়ে সাথী না চললে কি হয়, মানুষের জীবনে কি কি সুবিধা অসুবিধা হতে পারে। কিন্তু সবচেয়ে বেশি বিষয় হচ্ছে জন্মকালীন সাড়ে সাথী চললে কোটিপতিও ভিখারি হয়ে গেছে। আমি দেখেছি, বহু ছকে দেখেছি, তার কোটি কোটি টাকার বিজনেস ছিল। সেই শনির সাড়ে সাথী, তার সঙ্গে যদি শনির মহাদশা কারোর জীবনে আসে, ধরুন শনির 19 বছর মহাদশা চলছে, তার সঙ্গে উনি 7.5 বছর সাড়ে সাথী পেয়ে গেলেন, মানে মানে ওনার সাড়ে সাথী শুরু হয়ে গেল, সঙ্গে শনির দশা তার চলছিল আগে থাকতেই। ধরুন 3 বছর শনির দশা চলছে, মাঝখানে শনির সাড়ে সাথী ওনার এসে গেল, তাহলে কিন্তু ওনার ক্ষেত্রে খুব খারাপ আসবে জন্মকালীন সাড়ে সাথীর ক্ষেত্রে। বা এমনি সাড়ে সাথী তো শনির দশা, শনির সাড়ে সাথী খুব খারাপ ফল দেয়। কেন দেয়? শনি তো আমরা জানি দুঃখ কারক গ্রহ, হতাশা কারক গ্রহ, তো খারাপ তো দেবেই। পজিটিভের চাইতে নেগেটিভ ফলটাই ও বেশি দিয়ে দেবে, পজিটিভ ফলটা কম দেবে। এগুলো বোঝাতে পারলাম আপনাদেরকে। শনি সাড়ে সাথী সম্বন্ধে সব আজকে ডিটেলস বলে দিলাম। এর পরের ভিডিওতে আমি নিয়ে আসবো দুর্নীতি করে, রাজনীতি করে জেল হাজতবাস কিভাবে হয়। প্রথম, দুর্নীতি করে রাজনীতি করে জেল হাজতবাস কিভাবে হয় এটা প্রথম বোঝাবো, গ্রহ মাধ্যমে, দশা অন্তর্দশা এবং গোচর মাধ্যমে বোঝাবো। তারপর বোঝাবো আপনাদেরকে যে পুলিশ যারা, ধরুন যারা অ্যাডমিনিস্ট্রেটিভ দপ্তরে আছে, তারাই সাধারণ লোক কি সবসময় মামলায় ফাঁসে? কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ দপ্তরেও যারা আছেন তাদেরও জীবনে অনেক মামলা হয়। সেটাও নিয়ে আমি একটি জন্মছক নিয়ে এসে আপনাদেরকে বোঝাবো, যে দুটো জন্মছক ফেলে দেখাবো কোন কোন জন্মছকে কি কি ভাবে আইনি সমস্যা তাদের জীবনে আসছে এবং সাধারণ মানুষেরও কি ক্ষেত্রে গ্রহ ছকে, জন্মকালীন বা বন্ড চার্টে বা জন্মছকে এই ধরনের গ্রহ সমাবেশ থাকলে আপনারও জীবনে আইনি জটিলতা আসতে পারে। সেগুলো সব আমি আপনাদেরকে তুলে ধরবো এবং দেখাবো বা বোঝাবো। আজকে এই পর্যন্তই রইল। আর এইটা হলো টোটালি শনির সাড়ে সাথীর একটা পার্ট। এবার পরের দিনকে আমি সেকেন্ড পার্টটা নিয়ে আসবো, এখন কোন কোন রাশির সাড়ে সাথী চলছে এবং কোন কোন রাশির ধাইয়া চলছে, এই পার্টটি নিয়ে আমি কালকে আসবো এবং সেই সম্বন্ধে আপনাদেরকে বলবো। ঠিক আছে? নমস্কার, শুভরাত্রি। আমার এই চ্যানেলটি, আমার এই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সুবীর অ্যাস্ট্রো টক উইজডম। আমার আচার্য সুবীর বসুর নামে ফেসবুক আছে, আমার আচার্য সুবীর বসুর নামে ইনস্টাগ্রাম আছে। আবারও বলে দিচ্ছি, আমার ইউটিউব চ্যানেলটা সুবীর অ্যাস্ট্রো উইজডম। আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আরো নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। এরপরে বহু ছক আছে আমার, প্রায় 80,000 ক্লায়েন্ট আমি দেখেছি। বিভিন্ন ছকে কিভাবে অকাল মৃত্যু হয়, কিভাবে দুর্ঘটনায় মৃত্যু হয়, কিভাবে মানুষ সুইসাইড করে, কোন গ্রহ থেকে এগুলো আসছে, কি মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এগুলো কানেক্টেড হচ্ছে, টোটাল বিষয়টা নিয়ে আমি আসবো। নমস্কার, শুভরাত্রি। আজকে এখানেই শেষ করছি।